বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অনেক অনেক সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই আপনারা বাসায় বসে এই সেবামূলক প্রতিষ্ঠানটা আপনারা সেবা পান, আমরাও আমাদের জীবন জীবিকা নির্বাহ করি। আপনারা সার্ভিসটা কিভাবে চাচ্ছেন, আপনাদের উপরেই আমার সমস্ত চাওয়া পাওয়া। আপনারা যেভাবে দিলে আপনারা খুশি হবেন, আমরা সেভাবে ইনশাল্লাহ দিব। আপনাদের চাওয়া পাওয়ার মাঝেই আমরা থাকব। আমাদের কোনো ব্যক্তিগত আপনাদেরকে সেবার জন্য আমাদের কোনো নিয়ম কানুন কিছুই নেই, কারণ মানব সেবাটা করতে হয় নিয়ম মানে না, আগে মানুষ ও মানবতা, তারপরে সব। আমি আমার এই নীতিতেই আমি চলি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো সেটাই ডিসপ্লে করতে, সেটাই আপনাদেরকে বলার জন্য। কিন্তু আপনাদেরও একটু মান্য করতে হবে যে ওনার মানে এই বিয়েটা হলে উনি কোটিপতি হয়ে যাবে, বা এই বিয়েটা হলে উনি ভালো হবে না। আমি কিন্তু সেটা কখনোই চিন্তা করি না, তাহলে এতটা বছর আপনাদের সেবা দিতে পারতাম না। আমি মনের অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। সবসময় আপনি আপনার সততা, মেধা, পরিশ্রম দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করে যান, দেখেন আপনার জীবন মান পরিচালনা সহজ হয়ে যাবে। আপনার কেউ এত অরিট হবেন না বিয়ের জন্য। আপনার যতক্ষণ না পর্যন্ত আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাবে, তখন কখনই হবে না। তবে আপনার সফলতা নির্ভর করছে আপনার এবাদত বন্দেগীর মাধ্যমে, এবং আপনাদের এবাদত বন্দেগী আমাদের চেষ্টা আল্লাহর তাড়াতাড়ি আপনাদের দুজনকে মিলিয়ে দিবে। এটা আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে তা উপলব্ধি করি। আপনাদেরকে সেজন্যই বলি। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা আমার বোন তারা পাত্র খুঁজছে। এক বোন এখন কানাডাতে আছে, ওরও বয়স 45-এর মতো। এই একটু আগে ফোন করে মেসেজ দিল যে আপু তুমি আমার জন্য তাড়াতাড়ি একটা পাত্র দাও। ওর 45 বছর, কিন্তু দেখতে অনেক সুন্দরী, 25-30-এর মতো লাগবে। তো এমনি গ্রাজুয়েশন করা, ওখানে থাকে কানাডাতে, আর আসা যাওয়ার মধ্যে থাকে। তো ওর জন্য একটা, ওর হাজব্যান্ড মারা গেছে আর কি, ও একটু ইমার্জেন্সিভাবে যাচ্ছে। ওই বোনটার নাম সোনিয়া, নামটাও বলে দিলাম। আরেকটা বোন ও সারার ও হচ্ছে MBA করা। ওদের বাসা উত্তরাতে, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছে, নামমাত্র একটা ডিভোর্স। সে তার স্ট্যাটাস অনুযায়ী তাই, কারণ তারাও অনেক বিত্তশালী। আরেকটা বোন আমেরিকা আছে, ওর বয়স 42-এর মতো, নামমাত্র একটা ডিভোর্স হয়েছে। এতদিন ছিল বাংলাদেশে, ভালো ছেলে দিতে পারি নাই, এখন আমেরিকা থেকে সারাক্ষণ ফোন করতেছে বোনটা যে আপু তুমি আমার জন্য একটা ভালো ছেলে দাও, যে দেশে আছে কিন্তু সে আমেরিকাতে যাবে, এই মেন্টালিটি। তবে অবশ্যই শিক্ষিত হতে হবে, তার কথাবার্তা সুন্দর হতে হবে। আরেকটা বোন তামান্না, ও ফার্মাসিতে মাস্টার্স করছে, ওরও নামমাত্র একটা ডিভোর্স। দেখতেও সুন্দর, পাতলা স্লিম ক্লিম, অনেকে পছন্দ করে পাতলা মেয়ে, সেরকম আর কি। নামমাত্র একটা ডিভোর্স, ওর বয়স 30। আরেকটা বোন, ওর নাম মিম, ওরও বয়স এই তো 25-26 হবে, 5 ফিট 5 লম্বা, ধার্মিক গদি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে ওর নামমাত্র একটা ডিভোর্স হয়েছে। ওই বাবা যে বর্ণনাটা দিল যে দেখেন আমি আমার মেয়েকে এত ভালোবাসি যে আমি 40 লক্ষ টাকা শুধু আমি অনুষ্ঠানে খরচ করছি। তো বাট হাজব্যান্ডটা একটু ছিল, তারপর নাকি মারা গেছে, একটু অ্যাডিক্টেড ছিল তখন। আর ওনাদের ছেলে মেয়ের মাঝে এই যে এই পরিচিতর মাধ্যমে আসলে যেটা হয়, আমি এটা প্রতিদিনই বলছি, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে ও ও হচ্ছে আপনার, ও আমেরিকা সিটিজেন, ও বিধবা, ওর বয়স আবার 50 হয়ে গেছে, ও এখন বর্তমানে দেশে আছে, একটা ভালো ছেলে চাচ্ছে। তো আপনারা আসবেন। এছাড়াও আমাদের কাছে অবিবাহিত বেশ কয়েকটা মেয়ে আসছে আমেরিকার আর কানাডায়, এছাড়া অস্ট্রেলিয়ারও আসছে। তবে আমেরিকার আরেকটা খুব ভালো একটা ছেলে আসছে, এই ছেলেটার জন্য আমি বলতেছি, কারণ এই ছেলেটা সব দিক দিয়ে বেটার। ওর বাবা সকালে আসলো, বললো যে আপা আমার ছেলে তো দেশে আসবে, আপনি একটু দ্রুত। ছেলের বয়স হয়ে গেছে, অবিবাহিত, ওর 38-এর মতো বয়স,
ফাদার ডাক্তার, মাদার হাউসওয়াইফ, আর ছেলে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ওখানে পিএইচডি করছে। বাছাবাছি করতে করতে এই সময় চলে গেছে, তো অবিবাহিত। ওর জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে। তারপর আরও কিছু আছে, আমি আসবো আপনাদের মাঝে। তো আপনারা যোগাযোগ করতে থাকেন। এটাকে আপনারা এমন একটা প্ল্যাটফর্ম হিসাবে আপনারা তৈরি করতে পারেন যে এখান থেকে আপনারা অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান নেবেন। দুই পক্ষে দুজনে যারা একটু অ্যাক্টিভ এবং যারা খুব মানে দ্রুতগতিতে কাজটা করতে চান, যে আমরা তো প্যারাশানি হলাম না, আপনারাও প্যারাশানি হলেন না, সেক্ষেত্রে আপনাদের মেম্বার হওয়ার সাথে সাথে প্রত্যেকের ঠিকানা, ফোন নাম্বার অনুযায়ী দিয়ে দিব। আপনারা নিজেরা মেয়ে পক্ষ ছেলে পক্ষ দুই পক্ষ কথা টথা বলে আপনারা বাইরে দেখা যান, কাবিনটা করে ফেলেন, বিয়েটা করে ফেলেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে খুশি সংবাদ আর আমাদের জন্য অন্য কিছু হবে না। তবে আমাদের সাথে আপনাদের যেটা কমিটমেন্ট থাকবে, কমিটমেন্টটা একটু রাখতে চেষ্টা করবেন, কারণ কমিটমেন্ট যে কথা দিয়ে কথা রাখে না, তখন কিন্তু মনের অন্তরে অন্তঃস্থল থেকে আমারও তো খারাপ লাগে। কারণ আমি আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি লজ্জিত, আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, এটাই আমি বলতে পারবো। তো আপনাদের দোয়ার ভালোবাসা থাকলে হয়তো এতগুলি মানুষ নিয়ে আমরা চলতে পারবো, তাছাড়া কখনই সম্ভব না। অর্থহীন মানুষ মানুষের কল্যাণ করতে পারে না। অর্থহীন মানুষের নামাজ রোজা ইবাদত বন্দেগী হয়তো করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে একটা মনের একটা ইচ্ছা, আমার আল্লাহর ঘরে যেতে হবে, আমার মক্কা মদিনায় যেতে হবে, এই যে একটা মনের টান, সেটা তো অর্থ ছাড়া সম্ভব না। আর আমি এখন বর্তমানে আমার যেটা একটা টার্গেট হয়ে গেছে, আমার কোনো আশেপাশে আমার কোনো কিছু, এত গর্জিয়াস জীবন, এত কিছু কোনো কিছুই ভালো লাগে না। শুধু মনে হয় আল্লাহ রমজানে যদি আল্লাহ আপনার ঘরে যেতে পারতাম, রিজিকটা রাখেন। আমার অসংখ্য ভাই বোনরা হয়তো আছে, তারা যাতে একটু দোয়া করে যাতে রিজিকটা রাখে, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।